রাধে রাধে। এটা কি তাই ভাবছো তো? আবার দেখে হয়তো কেউ কেউ বুঝেও গেছো এটা কি। আসলে আমার পেনগুলো দেখো এদিকে সেদিকে ছড়িয়ে পড়ে আছে কদিন ধরেই। এদেরকে যদি ঠিকমতো এখনই একটা ঘর না বানিয়ে দিই তাহলে কবে যে হারিয়ে যাবে, তারপরে আমারই অসুবিধা হবে, আমিই পাবো না আর খুঁজে। তাই একটা পুরনো প্লাস্টিকের কৌটা খুঁজে খুঁজে বের করে বসে পড়েছিলাম সেটাকে রং করতে। একটু মাপ মতো কেটেও নিয়েছিলাম, যাতে দেখতেও ভালো হয়, আমার পেনগুলো অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য। তারপরে এই যে অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে নিচ্ছিলাম। ফার্স্টে হোয়াইটের একটা কোটিং করেছিলাম, কিন্তু এত পাতলা লাগছিল, আমি তো ভয় পাচ্ছিলাম যে কালার হবে কি হবে না, এটাতে কালার ফুটবে কি না। আর এই যে দেখো কালার করতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে। আর এগুলো হচ্ছে পেস্তার খোসা। আমি একদিন পেস্তা খেয়েছিলাম কিছু, তো ওই বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে পেস্তার খোসা দিয়ে কী কী সব বানাচ্ছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তাই দেখে আমিও এগুলো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আমিও একদিন কিছু না কিছু বানাবো এগুলো দিয়ে। তো আজ যখন দেখলাম যে এরকম পেনদানি বানাতে বসেইছি, তো ভাবলাম এটাতেই ইউজ করি, দেখি কেমন লাগে, একটু ইউনিকও হবে ব্যাপারটা। তো ওই জন্যই পেস্তার খোসাগুলো এর মধ্যে দিয়েছিলাম, মানে একটু সেট করে সুন্দরভাবে। এখন এটুকুই আর কি দিয়েছি, যাতে একদম ঘিঞ্জিও না হয়ে যায়, আবার একটু এই সাইডটা কলকাও রেখেছিলাম যাতে একটু একটু লুকটা আর কি সাবেকি টাইপের আসে আর কি কৌটাটার মধ্যে একটু, ওই জন্য দেখতেও যেন ভালো লাগে। তারপরে হচ্ছে এই তো এটা দিয়েই কমপ্লিট করলাম এটাকে। এবার আর কোনো চিন্তা থাকবে না আমার যে পেনগুলো আমার কি হলো, কোথায় গেল, হারিয়ে গেল কি না। এইভাবেই আমি আমার পেনদানিটা কমপ্লিট করলাম। কেমন লাগছে জানিও কিন্তু, হ্যাঁ। হর হর মহাদেব।